ডক্টর ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং পাচার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১৫ জুলাই থেকে শুরু। বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় এই আদেশ দেওয়া হয়। আদালত থেকে বেরিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আদালতের শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকা বিষয়টি অত্যন্ত অপমানজনক। অর্থপাচারকারী রক্তচোষা আখ্যা দিয়ে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে আবারও অভিযোগ তোলেন তিনি। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে। একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই, অনেক হয়রানির মধ্যে আছি বুঝতে পারছি।